বিপিএল এর সিলেট পর্ব শেষে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আসরে সর্বাধিক 6টি ম্যাচ জিতেছে এই দলটি। অধিনায়ক নাজমুল শান্ত, মোহাম্মদ ওয়াসিমের ব্যাটিং ও রিপন মণ্ডলের বোলিং ধারাবাহিকতায় একের পর এক ম্যাচ জিতে নিয়েছে রাজশাহী দল। তাদের হার কেবল চট্টগ্রাম ও ঢাকার বিপক্ষে। 8 ম্যাচে সর্বাধিক 12 পয়েন্ট নিয়ে চূড়ায় রয়েছে রাজশাহী। 7 ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে টেবিলে 2-এ রয়েছে চট্টগ্রাম। আসরে চট্টগ্রামের মতোই সিলেটের দখলে রয়েছে 10 পয়েন্ট। তবে চট্টগ্রামের চেয়ে সিলেট 2 ম্যাচ বেশি খেলেছে। 8 পয়েন্ট নিয়ে 4-এ রয়েছে রংপুর। লিগ পর্ব থেকে বিদায়ের পথে ঢাকা ও নোয়াখালী, এই দুই দলেরই 4 পয়েন্ট। বিপিএলে মাঠের বাইরের ঘটনায় আলোচনায় শুরু থেকেই ছিল চট্টগ্রাম রয়্যালস। আসর শুরুর আগেই বিপাকে পড়েছিল মালিকের অপারগতায়। পরে খোদ বিসিবি দলটির দায়িত্ব নেয়। তবে খেলোয়াড়দের মানসিকতায় চির ধরানো যায়নি। আসরে কেবল রংপুর রাইডার্সের কাছে 2 দেখাতে হেরেছে চট্টগ্রাম। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা মঈন আলী সিলেটে যোগ দেওয়ার পর ব্যাটিং বোলিংয়ে আরও শক্তিমত্তা বেড়েছে তাদের। এরই মধ্যে ব্যাট বলে অলরাউন্ড পারফরমেন্স দেখিয়ে আলাদাভাবে নজর কেড়েছেন ইংলিশ তারকা। আসরে পারভেজ ইমনও আস্থার প্রতিদান দিয়ে চলেছেন। মুস্তাফিজ, তাওহিদ হৃদয়, লিটন দাস, কাইল মায়ার্স, সোহান নাহিদ রানা একের পর এক নামি দামি তারকা থাকলেও শেষ 3 ম্যাচেই হারতে হলো রংপুর রাইডার্সকে। প্লে অফ নিশ্চিত করতে হলে একটি মাত্র জয় দরকার তাদের। আশার আলো শেষ 2 ম্যাচে টেবিলের 5 ও 6-এ থাকা ঢাকা ও নোয়াখালীর বিপক্ষে ম্যাচ রয়েছে রংপুরের। এদিকে ঢাকা নোয়াখালী আসরে 2 দলের জন্য প্লে অফে ওঠা অনেক অসম্ভব ব্যাপার। তবে নোয়াখালী এক্সপ্রেস আলোচনা ছড়িয়েছে মোহাম্মদ নবী ও তার ছেলে ইসাকিলের ব্যাটিং জুটির জন্য। লিগ পর্বের কেবল 6টি ম্যাচ বাকি। এরই মধ্যে ব্যাট বলে দেশি তারকারাই আলো ছড়িয়েছেন। 8 ইনিংসে 292 রান করে ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে নাজমুল শান্ত। তার ব্যাটিং গড় 41.71, 142.43 স্ট্রাইক রেট তার। আসরের একমাত্র সেঞ্চুরিও শান্তর নামের পাশে। 2 অবস্থান করছেন পারভেজ ইমন। 9 ইনিংসে 350-তে 288 রান করেছেন সিলেট টাইটান্সের এই ব্যাটার। ব্যাটিং গড় 41.14, স্ট্রাইক রেট 130.31। অ্যাডাম রসিংটন 6 ইনিংসে 350-তে রান করেছেন 258, ব্যাটিং গড় 64.50, স্ট্রাইক রেট 139.45। তাওহিদ হৃদয় 8 ইনিংসে 207 রান করেছেন 250-তে, ব্যাটিং গড় 29.57 আর স্ট্রাইক রেট 127.77। উইকেট শিকারে দাপট পেসারদেরই। শীর্ষ 5 উইকেট শিকারীর প্রথম 4 জনেই টাইগার পেসার। দল একের পর এক ম্যাচ হারলেও নোয়াখালীর হাসান মাহমুদ 14 উইকেট নিয়ে সবার উপরে। চট্টগ্রামের শরীফুল, রংপুরের মুস্তাফিজ ও রাজশাহীর রিপন মণ্ডল 3 জনের শিকার 13 উইকেট। 5 নম্বরে থাকা সিলেটের নাসুম আহমেদের দখলে রয়েছে 12 উইকেট। এদিকে 2019 সালের পর এবারই এক আসরে 3টি হ্যাট্রিকের ঘটনা ঘটেছে বিপিএলে। আসরে এবার হ্যাট্রিক করা 3 পেসারই বাংলাদেশি তারকা। তারা হলেন নোয়াখালী এক্সপ্রেসের মেহেদী হাসান রানা, রংপুর রাইডার্সের মৃত্যুঞ্জয় চৌধুরী ও রাজশাহী ওয়ারিয়র্সের রিপন মণ্ডল। বিপিএল ইতিহাসে সবশেষ রিপন মণ্ডল 10ম বোলার হিসেবে 11তম হ্যাট্রিকের মাইলফলক অর্জন করেছেন।